কালামে মাজিদ ফুরকানে হামিদের মধ্যে ইরশাদ করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর। দুইটি আয়াতের মধ্যে আল্লাহ পাক শপথ করেছেন। সর্বপ্রথম শপথ করেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল ফাজরি, আমি ফজরের শপথ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। পরের আয়াতে আল্লাহ শপথ করেন, ওয়া লায়ালিন আশরিন, এবং 10টি রাতের আমি শপথ করলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। দুটি শপথ আল্লাহ করেছেন। একটি শপথ হলো ফজরের শপথ। মুফাসসিরানে কেরাম, মুহাদ্দিসানে কেরামগণ কোন ফজরের কথা উল্লেখ করে আল্লাহ শপথ করেছেন তার ব্যাখ্যা করতে গিয়ে বলেন, মুফাসসিরানে কেরামগণ বলেন, আল্লাহ বলেছেন ওয়াল ফাজরি, আমি আল্লাহ ফজরের শপথ করেছি, কসম করেছি। ফজরটি হলো ওই ফজর যেই ফজরের দিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, তথা ইয়াউমুন নহরের দিনের শপথ করেছে আমি আল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। দ্বিতীয় আয়াত আল্লাহ বলেন, ওয়া লায়ালিন আশরিন, আমি আল্লাহ 10টি রাতের শপথ করলাম। সে 10টি রাত হলো, মুফাসসিরানে কেরাম, মুহাদ্দিসানে কেরামগণ বলেন, সাহাবায়ে কেরামের মধ্যে অন্যতম হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, উনি বলেন, আল্লাহ পাক ওয়া লায়ালিন আশরি দ্বারা শপথ করেছেন জিলহজ মাসের 1ম তারিখ থেকে ইয়াউমুন নহর কোরবানি পর্যন্ত যে 10 দিন রয়েছে সেই 10 রাতের শপথ করেছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। যেটির ব্যাপারে সরাসরি আল্লাহ পাক শপথ করে বান্দাকে ইলহাম করে দেন, সেই রাতগুলো, সেই দিনগুলো কেমন গুরুত্বপূর্ণ হতে পারে চিন্তা করুন। শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে আসছে, হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস বর্ণিত, হাদিস খানা বুখারী শরীফের মধ্যে কোট হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ক্বালা মাল আমালু ফি আইয়ামিন আফদালা মিনহা ফি হাযিহি। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন, জিলহজ মাসের প্রথম 10 দিনের আমল অন্যান্য দিনের আমলের তুলনায় অনেক বেশি প্রিয় আল্লাহর দরবারে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সে সময়ে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন নবীজিকে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ক্বালু ওয়ালাল জিহাদু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জিহাদও কি উত্তম নয়? নবীজিকে প্রশ্ন করেছেন। নবীজি সে উত্তরে বললেন, ওয়ালাল জিহাদু, জিহাদও উত্তম নয় জিলহজ মাসের 1 থেকে 10